হাই, বং ড্রিফটারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কারেন্টলি সেটেলড মহারাষ্ট্রে। নিউ ইয়ারের দুদিনের ছুটিতে এসেছি ঔরঙ্গাবাদ, যার নতুন নাম ছত্রপতি সম্ভাজি নগর। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিবি কা মাকবারার গল্প। চলুন তবে যাওয়া যাক। এই যে রেড অ্যারো যেখানে শো করছে ওটাই টিকিট কাউন্টার। আমরা অবশ্য অনলাইন টিকিট করে নিয়েছিলাম আগেই, তাই লাইনে দাঁড়াতে হয়নি। বিবি কা মাকবারা এর অর্থ মহিলার সমাধি, যা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে নির্মাণ করেছিলেন তার এবং ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ। এই প্রধান প্রবেশদ্বারের দরজায় পাওয়া একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে এই সমাধিটি একজন স্থপতি আতাউল্লাহ এবং একজন প্রকৌশলী হংসপত রায় দ্বারা ডিজাইন ও নির্মাণ করা হয়েছিল। আতাউল্লাহ তাজমহলের প্রধান ডিজাইনার ওস্তাদ আহমদ লাহোরীর পুত্র ছিলেন। চলুন ওপরে যাওয়া যাক। তাজমহলের সাথে সাদৃশ্য থাকায় এটিকে দাক্ষিণাত্যের তাজও বলা হয়ে থাকে। আজ থেকে প্রায় 358 বছর অর্থাৎ 1668 খ্রিস্টাব্দে এটি ঔরঙ্গজেবের মা মুমতাজ বেগমের সমাধি তাজমহলের আদলে তৈরি করেছিলেন। এই সেই মসজিদ যা সমাধির পশ্চিম দিকে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন হায়দ্রাবাদের নিজামরা। কিন্তু আগ্রার তাজমহলে এরকম কোনো মসজিদ নেই। তাজমহলে চারদিকে 4টি প্রবেশদ্বার আছে। এখানে 3টি প্রবেশদ্বার, কারণ পশ্চিমে ওই মসজিদ অবস্থিত হওয়ায় পশ্চিমে কোনো প্রবেশদ্বার বানানো হয়নি। সমাধিটি নির্মাণ করেছিলেন অপূর্ব এক জায়গায়, যার চারিদিকে পাহাড়ে ঘেরা। সমাধিস্থলে যাওয়ার এটি মেন রাস্তা, যেটি এখন বন্ধ রাখা আছে। ভেতরে অবশ্য ওপর থেকে সমাধিস্থলটি দেখা যায়। চলুন তবে এবার ভেতরে যাওয়া যাক। এটি ঔরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগমের সেই সমাধি। দেওয়ালের ডিজাইনগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর, তাই না? ঔরঙ্গজেব এটি নির্মাণের জন্য বরাদ্দ করেছিলেন মাত্র 7 লক্ষ টাকা। কিন্তু এই সমাধিটি নির্মাণে ব্যয় হয়েছিল কত জানেন? 6,68,000 টাকা। এই সমাধিটি তৈরি করার জন্য মার্বেল আনা হয়েছিল রাজস্থান থেকে। তাজমহলেও যেমন মেন গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন সারি দিয়ে ফাউন্টেন আছে, এখানেও সেই রকমই সারি দিয়ে ফাউন্টেন আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এলাম তখন সব ফাউন্টেনগুলো বন্ধ আছে। সূর্যি মামাও ওইদিকে অস্ত যাচ্ছে। চলুন আমরাও এবার হোটেলের উদ্দেশ্যে রওনা হই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।